তারা তো নির্বাচন দিতে হবে যে কোনোভাবেই। এখন পিয়ার পদ্ধতিতে আরেকজন যাবে না, এই কি বলে জাতীয় ইয়া ছাড়া, কি বলে যেটা যার যে দাবি কারো পূরণ হলো না, আমার দাবি না অপূরণ হতে পারে, যাবো না। তাহলে কি, তাহলে বলতে হবে যে এই দাবিগুলো আমাদের থাকলো, আমরা নির্বাচনে যাব। বিএনপি নির্বাচনে আসলো কি আসলো না, তো কোনো বিবেচ্য বিষয় না। বিএনপি তো বলতে পারে পিয়ার এই পদ্ধতিতে আমি নির্বাচনে যাব না, তখন কি করবেন আপনি? ওই সময় কি ব্যবহার দিবেন? কারণ বিএনপি তো বলে না যে আমি পিয়ার পদ্ধতি মেনে নিলাম। বিএনপি তো বলতে পারে আমি পিয়ার পদ্ধতি মানি না, তাহলে আমি নির্বাচনে যাব না। তাহলে কি বিএনপি ছাড়া নির্বাচন করতে পারবেন? হবে। আমাদের কথা হলো, বাংলাদেশে আমাদের সামনে, জনগণের সামনে, বর্তমানে সারা দেশের সামনে ফেব্রুয়ারি নির্বাচন ছাড়া আমাদের কোনো দেশপ্রেমী বিকল্প নাই। জাতির প্রতি দায়িত্বশীল কোনো বিকল্প আমাদের সামনে নাই। আমরা রাজনৈতিক স্বার্থ হতে পারি, ব্যক্তি স্বার্থ হতে পারি, দলীয় স্বার্থ হতে পারি, কিন্তু সবগুলি হবে কায়েমি স্বার্থবাদী। সেখানে দেশ এবং জনগণের স্বার্থ থাকবে না, দেশপ্রেমের ছিটে ফোটাও থাকবে না। কারণ বর্তমান সরকারকে রাখার একমাত্র উপায় হলো নির্বাচন হতে না দেওয়া। নির্বাচন হতে না দেওয়া হলে দুইটা জিনিস হবে, বা তিনটা জিনিস হতে পারে। একটা হলো বর্তমান সরকার আরো কঠোরভাবে তাদের ক্ষমতা আঁকড়ে ধরে থাকবে, অথবা সেনাকু হয়ে সামরিক বাহিনী থেকে একটা অভ্যুত্থান হয়ে এই সরকারকে পতন দিয়ে দেওয়া, অথবা বৃহত্তর রাজনৈতিক দলগুলোর মধ্যে কলহে নামিয়ে নেওয়া যাওয়া, পরস্পর বিরোধী কলহে নেমে যাবে একজন আরেকজনের বিরুদ্ধে, যেটাকে আলটিমেটলি একটা গৃহযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে। এই তিনটা সম্ভাবনা কি দেশপ্রেমিকের লক্ষণ? এই তিনটি সম্ভাবনা কি আমার কাছে কাম্য? কিন্তু আপনাদের কারো কাছে কাম্য?